ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবার প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ক্লিনিকের বাইরে চ্যানেলে। কাঁচা আমের কী উপকারিতা আছে সেটা আপনারা আগেই জেনেছেন। আগের ভিডিওতে আমরা অলরেডি সেটা ডিসকাস করে নিয়েছি। এখন আমরা দেখব এই সুপার ফুডকে আমরা আর কীভাবে কনজিউম করতে পারি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই সুপার ফুডকে আরও দুভাবে কনজিউম করতে পারি। সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট শরবত। ইনস্ট্যান্ট শরবত করার জন্য আমরা একটা টক কাঁচা আম নিয়ে নিয়েছি। চলুন কেমন করে আমরা সেটা বানাতে পারি সেটা একবার দেখে নিই। প্রথমে আমরা কাঁচা আমটিকে ভালোভাবে ধুয়ে নেব, খোসা সমেত। এই ক্ষেত্রে কিন্তু খোসা ছাড়ালে হবে না। পর আমরা আমটিকে পুড়িয়ে নেব। বন্ধুরা, আমার আম কিন্তু রেডি হয়ে গেছে। এটা ভালোভাবে পুড়ে নিয়েছে সব দিক দিয়ে। দেখিনি, এটা এখনও গরম আছে, সেই জন্য আমি এটা এখন ঠান্ডা হতে রেখে দেব। আমার আমটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর খোসাটাকে পুরো সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। দেখুন কত ইজিলি এর খোসাটা ছেড়ে যাচ্ছে। আমটাকে সম্পূর্ণভাবে খোসা ছাড়ানোর পরে ওটা কিছুটা এরকম দেখতে লাগবে। এই অবস্থায় এবার এর সাথে জল মিশিয়ে এটার পাল্পটাকে বের করে নিতে হবে। আমি আমার প্রয়োজন মতো জল মিশিয়ে নিয়েছি। প্রথমে একটু কমই দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে পরে আরেকটু বেশি করে দিয়ে দেবো। আমটা পুরে ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে আমাকে বেশি প্রেশার দিতে হচ্ছে না, পাল্পটা এমনিই বেরিয়ে আসছে। আম থেকে পাল্পটাকে আলাদা করে বের করার পরে আমার এটা এরকম দেখতে লাগছে। দেখুন আমি একটু কম জলেই দিয়েছি, একার জন্য এটাই যথেষ্ট। এবার এর সাথে মিশিয়ে নেব প্রয়োজন মতো একটু নুন, প্রয়োজন মতো একটু গুড়। নুন আর গুড় দুটোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটার রঙটা দেখতে এরকম হয়েছে। এবার একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। ব্যাস, এবার এটা খাওয়ার জন্য রেডি। আপনি চাইলে এটার সাথে একটু পুদিনা পাতাও মিশিয়ে নিতে পারেন। আমের সেদ্ধ করা শরবত বানানোর জন্য আমরা একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়ে দেবো। তারপরে ওই একইভাবে একটা গোটা আস্ত আমকে ধুয়ে নিয়ে সেটাকে এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই পদ্ধতিটা হতে অনেকটাই টাইম লাগে, কিন্তু হওয়ার পরে এটা খুব ভালো এবং সুস্বাদু খেতে লাগবে। আমরা যে আমটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা এখন নরম হয়ে গেছে। দেখুন কত নরম। ঠান্ডা হওয়ার পরে এর পাল্পটাকে আমরা বের করে নেব। দেখুন আমি আমের পুরোপুরি সব পাল্পটাকে বের করে নিয়েছি। এবার এর সাথে প্রয়োজন মতো জল, নুন আর গুড় মিশিয়ে আমরা এবার একটা শরবত বানিয়ে নেব। এই পাল্পের সাথে আমি প্রয়োজনীয় জল মিশিয়ে নিলাম। এরপর এর সাথে আমি আমার মতো করে গুড় মিশিয়ে নিয়েছি। ভালো করে গুলে নিলাম যাতে এটা মিশে যায়। এবার এর সাথে একটু নুনও অ্যাড করে দিলাম। এবার পুরো শরবতটাকে একটা গ্লাসে আমি ঢেলে নেব। এই শরবতের সাথে আমি পুদিনা পাতার রসও মিশিয়ে নিয়েছি। ব্যাস, এবার কটা বরফের টুকরো নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমার এই শরবত রেডি হয়ে গেছে। এবার আমি এটা খেয়ে নিই কেমন হচ্ছে। ভীষণ রিফ্রেশিং। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আমরা কিভাবে আমের শরবত বানিয়ে খেতে পারবো। কাঁচা আমের মধ্যে ভিটামিন সি থাকে, সেটা তো আমি আগেই বলেছি। হিট অ্যাপ্লাই করলে সেই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। ভিটামিন সি ভীষণ ডেলিকেট, হিট অ্যাপ্লাই করলে ওটা আর আমরা পেতে পারি না। তাই জন্যই বলা হয় যে কাঁচা ফল আপনারা আনকুকড অবস্থাতেই খেতে পারেন, হিট অ্যাপ্লাই না করে। যেহেতু এই শরবতের মধ্যে নুন বা গুড়, মিষ্টি এবং নুন দুটোই সমান মাত্রায় বা ভালোভাবেই থাকে, সেই জন্য এটা আপনাদের ঘামের মাধ্যমে যে সোডিয়ামটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় সেটাকেও এটা রিকভার করতে সাহায্য করে। আর আমাদেরকে ইনস্ট্যান্ট অনেকটা এনার্জিও এটা দিয়ে থাকে। আর তাছাড়াও গুড় আমাদের বডিতে যে আয়রনের ডিমান্ড সেটাকেও ওটা ফুলফিল করতে সাহায্য করে। শরবত হাইপার টেনশন মানে হাই বিপি আর ব্লাড সুগারের পেশেন্টদের জন্যও সেফ। শুধু চিনি আর গুড়ের মাত্রাটা একটু কম করে দিতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর যদি বাড়িতে রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে কেমন হলো, আপনাদের কেমন লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।